লালবাগ নেতাজি মার্কেটে যে মাছের ব্যবসায়ীরা বসতেন আজ তা সম্পূর্ণ ফাঁকা। কোথাও বসেননি কোনো মাছ ব্যবসায়ীরা। তারা বসেছেন আজকে এসে আস্তাবল থেকে যে বাজার উঠিয়ে দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে, তারপর সেই বাজার গিয়ে বসায় মুর্শিদাবাদ পৌরসভার পক্ষ থেকে স্টেটের মাঠে, অর্থাৎ সবপেয়েছি আসরের যে খেলার মাঠ ছিল সেখানেই সবজি বাজার এবং কিছু মাছ ব্যবসায়ী তারা সেখানে বসেছিলেন। মাছের বেশিরভাগ ব্যবসায়ী তখন বসতেন লালবাগ তহবাজারে। মাছ ব্যবসায়ীদের নির্ধারিত জায়গায় দিনের পর দিন মানুষ বাইরে এই বাজারে একসাথে সবজি এবং মাছ পেয়ে যাওয়ার ফলে কেউ আর তহবাজারে মাছ বাজারে যায় না। মাছ ব্যবসায়ীদের এই কারণে ব্যবসা একদম শেষ হয়ে গিয়েছে। কয়েকদিন ধরে তারা ছোটাছুটি করছেন সুরাহা পাওয়ার জন্য, কিন্তু কোনো রকম আশার আলো দেখতে না পেয়ে আজ তারা দোকান খুললেন আস্তাবলে। এ বিষয়ে কি বলছেন তহবাজারের মাছ ব্যবসায়ী এবং পৌরসভা আশ্রিত ব্যবসায়ী, শুনুন তাদের মুখে। হঠাৎ দেখছি আপনাদের মাছের বাজার আস্তাবলের ভিতরে, যেখান থেকে আপনাদেরকে আগে উঠিয়ে দেওয়া হয়েছিল, আবার এখানে কি করে পুনরাবৃত্তি হলো? দাদা, আমাদের বাজারের ব্যবসার প্রচন্ড সমস্যা। মুর্শিদাবাদ সাব ডিভিশন পৌরসভা এলাকার ভিতরে সরকারি বাজার তহবাজার ছিল। সেই বাজার ভাঙার পর আমাদের ব্যবসা সমস্যা হচ্ছিল, এবং এর আগে যে প্রাক্তন চেয়ারম্যান ছিল পৌরসভার, সে একটা সবজি বাজার করে দিয়েছে। সেই সবজি বাজারে কিছু মাছবালারা, ফেরিবালারা প্লাস কয়েকজন লোকাল স্থানীয় আমাদের যেটা এখন সরকারি বাজার সেখানে দোকান থাকা সত্ত্বেও ওখানে একজোট হয়ে ব্যবসা করছে। এবার আমাদের ধরুন এই ধার দেনাতে বা আমাদের ওই তহবাজারের ব্যবসা বন্ধ হয়ে যাওয়াতে আমাদের কোনো রকম ব্যবসা চলছে না। ওখানে কাস্টমার কেউ লেনদেন করে না, ঢুকতে চায় না। যার জন্য আজকে আমরা শেষ মুহূর্তে কোনো পথ না পেয়ে দিশাহারা হয়ে একটা আস্তাবলে আবার আমরা পুনরায় ফিরে এসেছি। যতক্ষণ সরকার কোনো স্টেপ না নিচ্ছে ততক্ষণ আমরা এখানেই থাকবো, এটা একটা পরিকল্পনা করে বসেছি। এইবার পৌরসভার আন্ডারে যেটা ধরুন বা আমাদের তহবাজারের ঐতিহাসিক বাজারের যে একটা জায়গা আছে, ওখানে সবজি বাজার করার কথা ছিল, সেটা যে কোনো কারণবশত সবজি বাজারটা হয়নি। সেই জায়গাটা বেকার অবস্থায় পড়েছে, ফুটপাতে সবজি বিক্রি ছিল, যার জন্য সবজি বাজার করছে। ওই জায়গাটায় যদি নেক্সট আবার ধরুন দোকান করে দেয় বা তাহলে ধরুন আমাদের টোটাল ব্যবসাটা হয়তো এক জায়গায় করবে। ব্যবসায়িকরা চারিদিকে অস্থায়ী হয়ে গেছে, আমাদের দিন চলছে না, যার জন্য আমরা খুব অসহায় করে ফুটপাতে এখানে ওখানে ব্যবসা করে খাচ্ছি। অথচ ধরুন মাছবালাদের ওখানে দোকান থাকা সত্ত্বেও আমাদের ওই পুরনো তহবাজারে যাচ্ছে না। এবার একজোটে ওরা আলাদাভাবে একটা বাজার করছে। আমরা চাই যে মুর্শিদাবাদ পৌরসভার আন্ডারে যেটা আমাদের পুরনো তহবাজার ছিল, সেই মাছবালারা যে যেখানে আছে সব একজোট হয়ে একটাই বাজার চাইছি। সেই বাজারে গেলে আমরা হয়তো সবাই মিলে দুটো কোনোরকমভাবে করে খেতে পারবো। এইটা যতক্ষণ সমাধান না হচ্ছে আমাদেরকে ধরুন বিভিন্ন রকম প্রশাসনের চাপে হোক বা পাবলিকের চাপে হোক আমরা অস্থায়ীভাবে এখানে ওখানে ছুটে বেড়াচ্ছি। এটা সমাধান না হওয়া পর্যন্ত আমাদের এইভাবেই চলতে হবে। মৎস্য ব্যবসায়ীদের একটা এই বসার জায়গা নিয়ে একটা ঝামেলা চলছে। ঝামেলা যারা ব্যবসা করছে তহবাজারে তারা বলছে প্রত্যেক ব্যবসায়ী, মাছের ব্যবসায়ীরা এক জায়গায় বসবে। আপনারা তো অন্য বাজারে বসছেন, পৌরসভা যেটা একটা আলাদা করেছে সেখানে আপনার যে সবজি ব্যবসায়ী আছে তাদের সঙ্গে বসছেন। এবার এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে বলতে গেলে আমরা যে 2006 সালে আমরা যখন এই বাজারটা আসি, তার আগে আমরা আস্তাবলের আস্তাবলের বিল্ডিং এর ভিতরে ছিলাম। মাথার উপরে কোনো ছাউনি ছিল না। সেখানে আমরা রোদ বৃষ্টি ঝড়ের সকলেই প্রতিকূলতা পার হয়ে আমরা ব্যবসা করেছিলাম। যা হোক, সেখানে কোনো রকম একটা দুর্ঘটনার কারণবশত স্টেট ম্যানেজার এবং ডিএম এর অর্ডারে তারা সেগুলো আমরা ওখান থেকে আমরা একটা পুনর্নির্বাসনের জায়গা ওনারা করে দেয় আমাদের এখানে। সেই পুনর্নির্বাসনের জায়গা করার ক্ষেত্রে ওই বাজারে যতগুলো মাছ ব্যবসায়ী এবং মাংস ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী যতগুলোই ছিল না কেন, সবগুলোই কিন্তু আমাদের সঙ্গে তখন থেকে এরা আমাদের সঙ্গে এই বাজারে অবধি আছে।
এবং সেই বিষয়ে এটা আমাদের এখন বাজারের বয়স হয়ে গেল এখন মোটামুটি 7.5 বছর 8 বছর রানিং। সেক্ষেত্রে এখানে আমাদের যে 8 জন 12 জন 13 জন মাছ ব্যবসায়িক আছে তাদের সঙ্গে আমাদের সবজি ব্যবসাগুলো অতপ্রতভাবে জড়িত, কেননা ওদের ব্যবসার উপর আমাদের সবজি ব্যবসা নির্ভর করে থাকে এবং মাছের ব্যবসার উপর আমরা সবজি ব্যবসাগুলো পরস্পরের উপর নির্ভরশীল হয়ে থাকে। কেননা এখানে একটা ব্যবসায়িক একটা খরিদ্দার যদি মার্কেটের ভিতরে আসে তো এখানে আপনি সবজি ফল ফুল মাছ মাংস এবং সবগুলো একসঙ্গে পেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ওই বাজারের নেতাজি মার্কেটে যারা মাছের ব্যবসায়িক আছে তাদের সঙ্গে এই ব্যবসায়িকের কোনো রকম বিভেদ বা কোনো রকম যোগাযোগ শুরু থেকেই তাদের ছিল না। এবং আরও ওই বাজারের কিছু কিছু সমস্যাগুলো, যেমন আমাদের এখানে যেসব কাস্টমারগুলো এসে বলে সেই সব সমস্যাগুলো হলো ওরা যে মাছের ব্যবসাটা আছে সেটা খুব ছোট রাস্তা, একজন মাছ কিনতে গেলে একটা খরিদ্দার একটা দোকানে মাছ কিনতে গেলে পুনরায় তার শরীরটা আরেকটা দোকানে ঠেকে যায়। একটা রাস্তায় মোটামুটি একটা কাস্টমারই ঢোকা হয়, দ্বিতীয় কাস্টমার ঢুকতে চায় না। সেই কারণে অনেক কাস্টমার গুলো এখানে আমাদের প্রবলেম জানায়। যদি আপনাদেরকে এখান থেকে সরানো হয় আপনারা কি বলবেন? যদি আমাদের এক জায়গায় মাছ যদি আমাদের এখান থেকে সরিয়ে নিয়ে যায় তাহলে আমাদের এখানে যে 190 জন সবজি ব্যবসায়িক আছে টোটালটাই আমাদের মার খাবে এবং ব্যবসাটা অনেকটা সেলিং কমে যাবে। তার কারণ মাছের ব্যবসাটা এক জায়গায় যদি হয়ে যায় তাহলে একটা ব্যবসায়িক সেখানে একটা কাস্টমার সেখানে মাছটা কেনার সঙ্গে সঙ্গে তার যদি কিছু পরিমাণ সবজি প্রয়োজন হয় সে রাস্তা থেকে কিনে নিয়ে চলে যাবে। ফলে কি হবে, আমাদের সবজির ব্যবসাটা আস্তে আস্তে রাস্তায় গিয়ে পরিণত হবে এবং রাস্তাঘাট জাম হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যেভাবে এখানে আছি সেটা আমাদের কোনো রকম অসুবিধা হয় না। আপনার নাম? আমার নাম আমি লালবাগ সবজি ব্যবসা 5 নম্বর সবজি ব্যবসায়িকের ডিম ব্যবসায়িক খুচরো ডিম ব্যবসায়িক। আমার নাম মোহাম্মদ সাদিকুল শেখ।